1 কোটি টাকা। চারপাশে চাপা গুঞ্জন। হেরার বুক কেঁপে উঠল। নিলয়ের চোখে তখন অদ্ভুত এক দৃঢ়তা। কবুল কবুল। কাজী আবার বলতেই ঠিক সেই মুহূর্তে ধরাম, দরজা যেন ঝড়ের মতো খুলে গেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই নাভান ছায়ার মতো এসে নিলয়ের গলা চেপে ধরল। আহ! নিলয়ের চোখ মুহূর্তেই বিস্ফোরিত, শ্বাস আটকে যাচ্ছে। হাত দুটো নাভানের কবজি ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। চারপাশে হইচই পড়ে গেল। হেরা চমকে উঠে দাঁড়িয়ে গেল। অসভ্য গিটারওয়ালা! রুষার মুখে এক ফালি হাসি দেখা গেল। কেউ তা খেয়াল করেনি। সবচেয়ে বেশি অবাক জাওয়াত খান। তার চোখে বিস্ময়, রাগ আর অবিশ্বাস একসাথে খেলা করছে। এত তাড়াতাড়ি নাভান এখানে কিভাবে পৌঁছালো, এটা যেন তার মাথায় ঢুকছেই না। জাওয়াত খান গর্জে উঠলেন। শেহজাদ, এটা কি হচ্ছে? তুমি আমার হবু মেয়ের জামাইকে মারছো কেন? নাভানের চোখ লাল, মুখে তীব্র রাগের ছাপ। সে দাঁত চেপে বলল, আপনার মেয়ে অন্যের বিয়ে করে বউকে আবার বিয়ে দিচ্ছেন? বাহ, চমৎকার। কথাটা যেন বজ্রপাতের মতো পড়ল। চারপাশে নিস্তব্ধতা, হেরা যেন জমে গেল। জাওয়াত খান গর্জে উঠলেন। এই বিয়ে আমি বা আমার মেয়ে কেউ মানি না। নাভান ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর গলায় বলল, না মানলে কি বিয়ে মিথ্যে হয়ে যাবে? তোমাদের এই বিয়ে কোনো সাক্ষী নেই, না আছে আইনি কোনো কাগজ। নাভান এবার একটু হেসে উঠল, একটা ঠান্ডা রহস্যময় হাসি। সবই আছে। মানে? জাওয়াত খানের কণ্ঠে প্রথমবারের মতো দ্বিধা। নাভান ধীরে ধীরে পকেট থেকে কিছু কাগজ বের করলো। তার চোখে তখন বিজয়ের ঝলক। সাক্ষী আছে, রেজিস্ট্রি পেপার আছে, সবকিছু আছে। ঘরের ভিতর হঠাৎ করে বাতাস ভারী হয়ে উঠল। নীল এখনো শ্বাস নেওয়ার চেষ্টা করছে, চোখে ভয় আর অবিশ্বাস। জাওয়াত খান ছেলের দিকে তাকিয়ে পেপার হাতে নেয়। হেরার রাগ হচ্ছে কি, পেয়েছিটা কি লোকটা তাকে? হেরা সামনে গিয়ে ঘুমটা সরিয়ে বলে উঠল। ঘরের ভেতরটা যেন ঝড়ের আগে নীরবতা। সবাই আছে কিন্তু কেউ কথা বলছে না, শুধু চোখে চোখে আগুন। হেরা দাঁড়িয়ে আছে সবার সামনে, মুখে কঠিন অভিব্যক্তি, চোখে জেদ। শুনুন, আমি আগেও বলেছি, এখনো বলছি, এ বিয়ে মানি না আমি। আর আপনাকে আমি পছন্দও করি না। না কোনো কিউরিওসিটি আছে আমার আপনার প্রতি। অনাকাঙ্ক্ষিত বিয়ে এটা, কোনো বিয়ে নয় এটা। তার কথা শেষ হতেই নাভান ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার চোখে আজ অন্যরকম কিছু, রাগ, দখলদারিত্ব আর অদ্ভুত এক তেজ। ফাকিং তোর মানা না মানা, ফাকিং তোর অ্যাটিটিউড, ফাকিং তোর জেদ, ফাকিং তোর পছন্দ অপছন্দ। বিয়ে হয়েছে মানে তুই আমার অধিকার। হেরা নাভানের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। জাওয়াত খান পেপার হাতে নিয়ে বলল, এগুলো কি সত্যি রেজিস্ট্রেশন পেপার? নাভান হেসে উঠল, ঠোঁটে তাচ্ছিল। বয়স কি খুব বেশি হয়ে গেছে নাকি? লন্ডনের টপ বিজনেসম্যান হয়ে একটা রেজিস্ট্রি পেপার চিনতে পারছেন না? জাওয়াত খান এবার সামনে এগিয়ে এলেন, মুখ শক্ত, চোখের রাগ। এটা এখনো হবে না। আমরা এই বিয়ে মানি না। আজ হেরার বিয়ে হবে নিলয়ের সাথে। তুমি এখান থেকে চলে যাও। নাভান থামল, তারপর ধীরে ধীরে মাথা নাড়ল। নিজের ছেলের বউকে অন্যের সাথে বিয়ে দিচ্ছেন, আর যার সাথে বিয়ে দিচ্ছেন সে কে জানেন? ঘরের সবাই চুপ। নাভান ঠান্ডা গলায় বলল, শামসুল আজমিরের প্রথম ঘরের ছেলে, নীলু আজমির চৌধুরী। এক মুহূর্তে যেন পুরো ঘরটা জমে গেল। জাওয়াত খান অবিশ্বাসে তাকিয়ে রইলেন নিলয়ের দিকে। নিলয়, এটা কি সত্যি? নিলয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেছে, সে বুঝে গেছে সব শেষ। তবুও সে সামনে এগিয়ে এলো। আঙ্কেল, আমি সত্যি এই সত্যতার কিছুই জানতাম না। আমি শুধু জানি আমি হীরাকে ভালোবাসি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না, তাই আমি পরিচয় লুকিয়েছিলাম। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। জাওয়াত খানের চোখে এবার স্পষ্ট ভাঙনের শব্দ, বিশ্বাস এক মুহূর্তেই চুরমার। হেরাই স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি একবার নিলয়ের দিকে, তারপর নাভানের দিকে। নাভান আবার কথা বলল, বাবা, তোমার বউকে তোমার থেকে আলাদা করেছিল, আর আজ তার ছেলে আমার বউকে বিয়ে করতে এসছে। বাপ ছেলে পছন্দ একদম এক, ঘুরে ফিরে আমাদের ঘরে এসে পড়ে। দুনিয়াতে কি মেয়ের অভাব বাপ ছেলের জন্য, যে অন্য জনে বউ নিতে চাস? নিলয়ের আকুতি দেখেও জাওয়াত খানের মন গলেনি। ভালোবাসা ঠিক আছে, কিন্তু তার থেকে বড় জিনিস জেলাসি। জাওয়াত খান কড়া গলায় বললেন, আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব না নিলয়। তুমি ভুল করছো, আর আমিও ভুল করেছি। তোমার সম্পর্ক না জেনে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছি। যে ভুল আমি 2 যুগ আগে করেছি, সেই একই ভুল আমি আর করব না।
ওই বংশের একটা নারী নক্ষত্রেও আমি আমাদের পাশে রাখবো না। জাওয়াত খানের কথায় অধীর শীষ বাজিয়ে বলে, নতুন বছরে নতুন বাস খাইতে মজা 12 মাস। নিলয় আগেও বলেছে ব্রো, এই মাল সুবিধার নয়। দেখলি তো গোল কই থেকে দিয়ে দিল। নিলয় হেরার পাশে এসে দাঁড়ায়। আমি ভুল হতে পারি, কিন্তু তোমায় ভালোবাসা মানুষ আমি একটু ভুল করিনি হেরাপুল। হেরা আর রোশার মাথার উপর দিয়ে সব গেছে, কিছুই তারা বুঝতে পারে না। ভেবেছিলাম খুব সহজে পেয়ে যাবো আমার হেরাপুলকে, কিন্তু তুই সহজ হতে দিলি না। এবার বুঝতে পারিনি ঠিক আছে, কিন্তু আমি আমার ভালোবাসা দিয়ে হেরার মন ঠিক জিতে নেব। নিলয়ের চোখে তখন একরাশ জেদ, একরাশ ভালোবাসা, আর ভাঙতে না চাওয়া একরকম অহংকার। কিন্তু তার সেই আকুতি, সে কণ্ঠের কাঁপনও গলাতে পারল না জাওয়াত খানের কঠিন মন। জাওয়াত খান ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, তার চোখে যেন আগুন, কণ্ঠে বরফের মতো শীতল দৃঢ়তা। ভালোবাসা ভালোবাসা অনেক বড় কথা নিলয়, কিন্তু তার থেকেও বড় একটা জিনিস আছে, সম্মান, বংশ আর বিশ্বাস। যে ভুল আমি 2 যুগ আগে করেছি, সেই ভুল আবার করব ভাবছো? আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব না, কোনোভাবেই না। আর ওই বংশে কারোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না, শেষ। কথাগুলো যেন ছুরি হয়ে গিয়ে বিঁধল নিলয়ের বুকে। হঠাৎ সেই ভারী মুহূর্তেই ওদের হালকা একটা সিটি বাজিয়ে পরিবেশটা ভেঙে দিল। উফ, নতুন বছরে নতুন বাস খেতে মজা 12 মাস বলেছিলাম না ব্রো। এই মালটা সুবিধার নয়, একদম সিনেমার ভিলেন। দেখলে সোজা বাংলাদেশ থেকে নেপালে এসে গোল দিয়ে দিল, আর তুই গোলকিপার না থাকতেও গোল দিতে পারলি না। সুট ডে। তার কথা শুনে পাশে রুষা আর তার বাবা মুখ চেপে হাসি আটকাতে লাগলো, কিন্তু পরিস্থিতি এখনো টান টান। নিলয় ধীরে ধীরে হেরার সামনে এসে দাঁড়ালো, তার চোখে এবার পানি, কিন্তু কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা। আমি ভুল হতে পারি হিরান, কিন্তু তোমাকে ভালোবাসার জায়গায় আমি একটুও ভুল করিনি। হেরা আর রুষা একে অপরের দিকে তাকালো, সবকিছু যেন তাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। নিলয় একটু হেসে মাথা নুইয়ে বলল, ভাবছিলাম খুব সহজে পেয়ে যাব আমার হেরাপুলকে, কিন্তু তুই তো খেলা জমিয়ে দিলে। ঠিক আছে, খেলা এখন শুরু হলো। সে এক পা পিছিয়ে গিয়ে চারপাশে তাকালো, যেন সবাইকে সাক্ষী বানাচ্ছে। আমি হেরে যাওয়ার লোক না, আমি লড়ব, আর আমার ভালোবাসা দিয়ে হেরা মন জিতে নেব। তোকে সহজভাবে নেওয়া আমার ভুল ছিল। নাভান হালকা হাসলো, কণ্ঠ তখন অন্যরকম গভীরতা। আমি সেই বীজগণিতের অজানা সূত্র, যাকে প্রথম দেখায় সহজ মনে হয়, কিন্তু হিসেব মেলাতে গেলে জীবনের সব অঙ্ক এলোমেলো হয়ে যায়। আমাকে বুঝতে চাও? বইয়ের নিয়মই হবে না, কারণ আমি সিলেবাসের বাইরের এক জটিল সমীকরণ। আমাকে সহজ ভেবে যারা এড়িয়ে যায়, শেষে তারাই সবচেয়ে বড় ভুলটা করে বসে। তাই সাবধান, আমি যতটা সহজ দেখাই, ভেতরে ততটাই গভীর, ততটাই ভয়ঙ্কর। তুমি চলে যাও নিলয়। জাওয়াত খান নিলয়কে বলে চোখ সরিয়ে ফেললো। এ কয়দিনে ছেলেটাকে তিনি খুব ভালোবেসে ফেলেছে। দেখেছে হেরার প্রতি আঘাত, ভালোবাসা, কিন্তু কিছু ভালোবাসা আকাশ ছোঁয়া হলেও নিয়তি এক হতে দেয় না। নাভান নিলয়কে কটাক্ষ করে বলে ওঠে, বিয়েতে অ্যাটেন্ড করেছিস, বিয়ের মিষ্টি নয় খেয়ে চলে যাবে? অধীর, মিষ্টি নিয়ে আয়। নিলয়কে কড়া অপমানে এবার হেরা মুখ খুলে, শুনুন অসভ্য গিটারওয়ালা অহংকারী লোক, আমি জানি না কি এমন সম্পর্ক বাবার সাথে, এত দণ্ড আমি জানতেও চাই না। নিলয়কে বিয়ে না করলে যে আমি আপনাকে মেনে নেব এটাও কিন্তু নয়। আমি ওই বিয়ে মানি না। নিলয় যেতে যেতে কথাটা শুনে হাসে। নাভানের দিকে তাকিয়ে চোখে এক ফোঁটা পানি ফেলে চোখ টিপ দিয়ে চলে যায়, যা সবার অগোছরে করেছে নিলয়। মূলত হেরা যে নাভানকে মানে না, এটাই যেন উপহাস করলো হেসে। নিলয় যেতেই নাভান ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ালো তার বাবার সামনে, জাওয়াত খানের চোখের দিকে সরাসরি তাকিয়ে। তার চোখে তখন আর কোনো দ্বিধা নেই, ছিল বছরের পর বছর জমে থাকা ক্ষোভ, অভিমান আর এক অদ্ভুত কঠোরতা। জাওয়াত খানের মুখ শক্ত হয়ে গেল, তার চোখে ভয় স্পষ্ট। নাভান এবার আর থামল না। একটা সম্পর্কের মাঝে সবচেয়ে দরকার কি জানেন? বিশ্বাস, যেটা আপনি কখনো করেননি আমার মাকে। আপনার অবিশ্বাসের জন্য একটা সুখের পরিবার ভেঙে গিয়েছিল। নাবান, আমি ঠিকই ছিলাম। তার কণ্ঠ ধীরে ধীরে ভারী হয়ে উঠল। আমার ছোটবেলাটা কেটেছে ভালোবাসা না পাওয়ার যন্ত্রণায়, আর আপনি আজও ভাবছেন আপনি ঠিক ছিলেন। জাওয়াত খান কেঁপে উঠলেন, যেন প্রতিটা শব্দ তার বুকের ভেতর ছুরি হয়ে ঢুকছে। নাভান এক এক করে সব সত্য খুলে বলতে লাগলো, মায়ের কষ্ট, বাবার অবিশ্বাস, ভাঙা সম্পর্কের ইতিহাস, সবকিছু।
প্রতিটা কথার সাথে সাথে জাওয়াত খানের মুখের রং পাল্টাতে লাগলো। তার চোখের রাগ, লজ্জা আর গভীর অনুতাপ একসাথে লড়াই করছে। হঠাৎ তিনি চিৎকার করে উঠলেন, চুপ করুন আভান, কি বলছে এসব? কিন্তু সেই চিৎকারে আগের মতো জোর নেই। নাভান শান্ত গলায় বলল, আজ আর চুপ করবো না বাবা, অনেকদিন চুপ ছিলাম, আজ সত্যিটা বলবো, পুরোটাই বলবো। নাভানের প্রতিটা কথা বলা ঘরের বাতাস ভারী হয়ে উঠল। ফারুক শিকদার মাথায় হাত দিয়ে বসে পড়েছে, হেরা নিঃশ্বাস নিতে ভুলে গেছে। রুষা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। আর জাওয়াত খান, তিনি প্রথমবারের মতো নিজের ছেলের সামনে নিজেকে ছোট মনে করছেন। শেষে নাভান থেমে গিয়ে নিচু গলায় বলে ওঠে, একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে, যেটা তুমি কখনোই দাওনি। আর তার জন্য আমার পুরো শৈশব কেটেছে তোমাদের ভালোবাসার অভাবে। তুমি আমাকে সব দিক থেকে ঠকিয়েছো বাবা, তোমাদের জন্য সবচেয়ে বেশি ঠকেছি আমি, আর তোমার কাছ থেকে এখন ঠকছে। কথাগুলো শেষ হতেই জাওয়াত খান যেন ভেঙে পড়লেন। ধপাস করে সোফায় বসে পড়লেন তিনি। মাথার ভেতর ঝড় বইছে, কাজল রেখা তাকে ছেড়ে যায়নি। এত কিছু তার অগোচরে ঘটেছে। ফুলের মতো পিচ্চি মেয়েটাকে ভুল বুঝেছে। সেদিন কেন আরো যাচাই করলো না সে? নিজের উপর ধিক্কার জানাচ্ছে সে। সে অল্প বয়সে নিজের স্ত্রীর সাথে সাথে সে নিজের সন্তানের প্রতিও অন্যায় করেছে সে। হ্যাঁ, নিজেকে এখন পাপী মনে হচ্ছে। আচ্ছা, তার ফুলের মতো বউ খুব কি কষ্ট পেয়েছে? চোখ বন্ধ করে একটু উপলব্ধি করে জাওয়াত খান। হ্যাঁ, তার পিচ্চি বউটা খুব কষ্ট পেয়েছে। বুকে তীব্র ব্যথা অনুভব করে জাওয়াত খান। না, তাকে জানতে হবে, সব জানতে হবে। তিনি হঠাৎই চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ফারুক, আমার ভিসা রেডি কর, আমি 1 ঘন্টার মধ্যে বাংলাদেশ যাচ্ছি। মা, আপনিও চলুন আমাদের সাথে। আর যা ঘটেছে তা সব ভুলে যান। বাবা ভুল করেছে, আর ভুল করবে না। এখন সব সিদ্ধান্ত আপনার। কথাটা বলার পরও তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধকধক করছিল। নাভান সোফায় হেলান দিয়ে বসেছিল, যেন কিছুই হয়নি। ছেলের নির্লিপ্ত ভাব যেন অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে জাওয়াত খানের মনে। সে মাথা একটু কাত করে ঠান্ডা গলায় বলল, আপনি যান আপনার স্ত্রীর কাছে, আমি আমার স্ত্রীকে নিয়ে থাকবো। তার আগে রুম থেকে বের হন 5 মিনিটের জন্য। কেন? জাওয়াত খান দাঁত চেপে বললেন। নাভান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার ভেতরে কোনো তাড়াহুড়া নেই, কোনো ভয় নেই। ঠিক যেভাবে একসময় জাওয়াত খান নিজে দাঁড়াতেন সবার সামনে। ছেলে আর ছেলে বউয়ের ব্যক্তিগত মুহূর্ত দেখতে না চাইলে বের হওয়াই ভালো তোমার জন্য। এক মুহূর্তে ঘরের বাতাস ভারী হয়ে গেল। জাওয়াত খান গর্জে উঠলেন, শেহজাদ, আমার মেয়ে এই বিয়ে মানে না। তুমি তাকে জোর করতে পারো না। নাভানের ঠোঁটে কটাক্ষের হাসি ফুটে উঠল। আমি অনেক কিছুই পারি, চাইলে আপনাকে দাদা নানা বানাতেও সময় লাগবে না। তবে এখন এসে প্ল্যান নেই, একটু শান্তিতে থাকতে চাই, রেস্ট নিতে চাই। পাশে রুষা মুখ চেপে হাসি আটকাতে গিয়ে কাঁপছে। ওদের যেন চরম শকড। এ কোন নাভানকে দেখছে? ওদের রুষার কাছে দাঁড়িয়ে বলে, এটা কি আমার সেই গম্ভীর ভাই, যার মুখ থেকে তিতা কথা ছাড়া কখনোই কথা বের হতো না? এ কেমন এত ঠোঁট কাটা হলো? ওদিরের কথায় রুষা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলে, আমিও না আগে ভাবতাম চকলেট হিরো হাসে না, মজা করে না, আর এখন দেখি একদম ডার্ক কমেডির কিং। সবার মনে অন্য কিছু ভাবলেও জাওয়াত খানের ভেতরে যেন অন্য কিছু শুরু হয়ে গেছে। এই ছেলেটা, এই চোখের চাহনি, এই কথা বলার ধরন, তারই প্রতিচ্ছবি। তাও থতমত খেয়ে বলে ওঠে, ছি, এসব কি কথা শিখছো? বাবার সামনে এসব বলতে লজ্জা করে না? নাভান এবার সরাসরি তার চোখে চোখ রাখলো। আপনি যে পিছিয়ে বয়সে বিয়ে করে 8 মাসে আমাকে দুনিয়া আনতে পেরেছিলেন, তখন লজ্জা করেছিল? কথাটা যেন সোজা গিয়ে আঘাত করলো জাওয়াত খানের সম্মানে। জাওয়াত খান থেমে গেলেন। তার মুখের রাগটা এক সেকেন্ডে ভেঙে পড়ল। চোখের সামনে হঠাৎই ভেসে উঠল নিজের অতীত। একই রকম জেদ, একই রকম ভালোবাসা, সবকিছুর বিরুদ্ধে গিয়ে নিজের মতো করে বাঁচার এক পাগলামি। এটা তো আমি। মনের ভিতর কথাটা বাজতে লাগলো জাওয়াত খানের। তিনি ধীরে ধীরে বুঝতে পারলেন, যাকে এতক্ষণ দোষ দিচ্ছিলেন সে তো আসলে তারই প্রতিচ্ছবি। তারই ভুলগুলো, তারই জেদ, তারই ভালোবাসার উন্মাদনা, সবকিছু যেন নতুন করে দাঁড়িয়ে আছে নাভানের মধ্যে। মুখটা শক্ত করে অন্যদিকে ঘুরিয়ে নিলেন তিনি, কারণ চোখের ভেতরে সেই অপরাধ বোধটা কেউ দেখে ফেলুক এটা তিনি চান না। আমি কি তাহলে ভুল করেছিলাম? নিজের ছেলেকে না বুঝেই তার জীবনটাকে কঠিন করে দিয়েছি। বুকের ভেতরটা ভারী হয়ে উঠল। তাও চুপ থাকলেন তিনি। নাভান আবার ঠান্ডা গলায় বলল, যাই হোক, একটা কথা ক্লিয়ার করে দে। সে এক পা এগিয়ে এলো জাওয়াত খানের মুখোমুখি দাঁড়িয়ে, পকেটে 2 হাত গুজে তীক্ষ্ণ চোখে বলে উঠে,
বারবার আমার মেয়ে বলছেন কেন? আমার ছেলের বউ বলুন, তাহলে তাকে কাছে পাবেন, না হলে দূরে রাখবো। মেয়ের জামাই বানিয়ে দিলে মেয়ের কাছে তো দূর, বছরে একবারও দেখতে পারবেন না। জাওয়াত খান এবার সত্যি থতমত খেয়ে গেলেন। এই একই টোনে, এই একই দৃঢ়তায় একসময় তিনি কথা বলতেন। আজ সেই জায়গায় দাঁড়িয়ে আছে তার ছেলে। তিনি কথা বলতে চাইলেন কিন্তু কোনো শব্দ বের হলো না, কারণ তিনি বুঝে গেছেন এই লড়াইয়ে তিনি জিতলেও হারবেন, আর হারলেও হয়তো একটু জিতবেন। নাভান শেষবারের মতো তাকিয়ে বলল, সিদ্ধান্ত আমার, কিন্তু চয়েস তোমার। কে বলে সম্বোধন করবে তুমি? এরপর হেরার হাত শক্ত করে ধরে তাকে একটা রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। নাভান এবার এক পা এগিয়ে এসে ধীরে কিন্তু ভয়ঙ্কর স্বরে বলল, বারবার মেয়ে বলছেন কেন? ছেলে বউ বলো, তাহলে তাকে কাছে পাবে, না হলে দূরে রাখবো। সিদ্ধান্ত আমার, চয়েস ইয়র। এরপর আর কিছু বলার সুযোগ না দিয়ে হেরার হাত শক্ত করে ধরে তাকে একটা রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দিল। হেরাকে রুমে নিয়ে যেতে দেখে ড্রয়িং রুমের ভেতর নীরবতা নেমে এলো। জাওয়াত খান যেতে চাইলে অধীর আটকিয়ে দিল। উফ, ফাদার বাংলাদেশ, স্বামী স্ত্রীর মধ্যে যেতে নেই। তুমি দেখলে না তখন কি বলেছিল? ব্রাদার বাংলাদেশ। জাওয়াত খান স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। অধীরকে ভালো করে পরখ করে নিল, কিন্তু কি ভাবছে তা একমাত্র তিনি জানেন। দরজা বন্ধ করতে হেরার হুঁশ আসে। এতক্ষণ নাভানের মায়ের কথা বলা শুনে হেরা কিছু মনে করতে চাইল, কিন্তু বরাবরই ব্যর্থ হচ্ছে। নাভানের মায়ের মুখটা খুব পরিচিত লাগে। তার মতো কেমন সুন্দর, দেখলে মা মেয়ে ভাববে অনেকেই, কিন্তু তা নয়। হেরা রাগী চোখে তাকায় নাভানের দিকে। নাভান দরজা আটকিয়ে ঘুরে দাঁড়ালো। চোখে আগুন, কিন্তু সে আগুনের গভীরে আছে জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা যে কাউকে। কিন্তু নাভান তো শুধু হেরাকে এই আগুনে জ্বালাতে চায়। সে ধীরে ধীরে হেরার দিকে এগিয়ে এলো। নাভান হঠাৎই ঘুরে দাঁড়িয়ে তার দিকে তাকালো। চোখে ভয়ঙ্কর আগুন। এক মুহূর্তও দেরি না করে দাঁতে দাঁত চেপে বলে ওঠে নাভান। আমাদের বিয়ে অস্বীকার করেছিস তুই? নাভান বাইরে থেকে যতটা স্বাভাবিক ছিল, হেরার সামনে এসে যেন ততটাই অস্বাভাবিক হয়ে উঠল। রক্ত চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, কবুল তোর কয়বার পড়তে ইচ্ছে করে? হ্যাঁ, কয়বার বিয়ে শখ জাগে তোর? আর এই গয়না, এই শাড়ি পরে কার জন্য অপেক্ষা করছিস? তোর সে প্রেমিক পুরুষের জন্য? সে এক পায়ে গিয়ে এলো, চোখে ভয়ঙ্কর দৃষ্টি। শোনো রাখ, এই শেহতাজ খান নাভান নিজের জিনিস কাউকে শেয়ার করে না, কিন্তু পরিমাণও না। হেরা দাঁড়িয়ে বুক সোজা করে ভয় সেও পাচ্ছে আজ, কারণ এর আগে নাভানকে এমন রাখতে দেখেনি। তাও নিজেকে ভীত প্রমাণ না করায় ব্যস্ত। কাপা গলায় কিন্তু দৃঢ়ভাবে বলে উঠল হেরা। আমি এ বিয়ে মানি না। ঠাস! নাভানের এক চড়ে হেরার মুখ ঘুরে গেল। আমি বিয়ে ঠাস! দ্বিতীয়টা আগের চেয়েও জোরে। আমি ঠাস ঠাস! 4বার বলেছিল হেরা সেই বিয়ে মানে না। আর প্রতিবারই নাভানের হাত উঠে গেছে তার নরম তুলতুলে আপেলের মতো গালে। হেরার তুলতুলে গাল লাল হয়ে উঠেছে, চোখে পানি জমেছে, কিন্তু সে চুপ হয়নি। হঠাৎ নাভান হেরার শাড়ি শক্ত করে টেনে ধরে হ্যাচকা টানে খুলে ফেলল। পিনের আঁচড়ে কাঁধ আর পেটের চামড়া ছিঁড়ে হালকা রক্ত বেরিয়ে এলো। নাভান কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর হঠাৎ মুখ ফিরিয়ে নিল। পকেট থেকে লাইটার বের করে শাড়িটায় আগুন ধরিয়ে দিল। আগুন লাল কাপড়টাকে মুহূর্তেই গিলে নিতে লাগলো। আজ থেকে এই লাল রং তোর জন্য নিষিদ্ধ। ঠান্ডা গলায় বলল নাভান। কিন্তু এটা যে আজ থেকে হেরাকে পালন করতে হবে। নাভান আবারও ভয়ঙ্কর সুরে বলল, From today, the color red is forbidden for you. I hate this color. I hate this color red. হেরা নিজের অর্ধনগ্ন শরীর নিয়ে দাঁড়িয়ে আছে, চোখ বেয়ে পানি গড়াচ্ছে, কিন্তু সেটা রাগের। তার ভেতরে আগুন জ্বলছে, সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে। ঠিক তখনই বাইরে থেকে জাওয়াত খানের ডাক ভেসে এলো। নাভান শান্ত গলায় বলল, জাস্ট 2 মিনিটে চেঞ্জ করে আসো। আর মনে রাখো, রেড কালারে কিছু পরলে এই শাড়ির মতোই তোমার শরীরে আগুন লাগিয়ে দেব। গট ইট? হেরা তাকালো তার চোখের দিকে। ঠোঁট কাঁপছে, কিন্তু ভয় নেই। লাগিয়ে দিন, যে যন্ত্রণা দিচ্ছেন আমায় তার থেকে জ্বলে পুড়ে মরা অনেক ভালো। এই কথা এই কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করে। নাভানের রাগ মুহূর্তেই বেড়ে গেল। সে 2 কদম এগিয়ে এসে হেরার কোমল লতানো কোমর চেপে ধরে হ্যাচকা টানে নিজের সাথে মিশিয়ে নিল। তার শরীরের পারফিউমের গন্ধ নাকে লাগতে হেরার ভিতরের ঘৃণা আর রাগ আরো দ্বিগুণ হয়ে উঠল। হেরা দাঁতে দাঁত চেপে বলল, অধিকার খাটাচ্ছেন, লাভ নেই। 3 অক্ষরের কবুল হয়তো সমাজের চোখে শরীরকে বৈধতা দেয়, কিন্তু মনের না। কথা শেষ করতে দিল না নাভান। চুলের মুঠি ধরে তার মুখ নিজের দিকে টেনে এনে হঠাৎ তার ঠোঁট দখল করে নিল। এটা কোনো কোমল স্পর্শ ছিল না, বরং এক ধরনের আঘাত, যেখানে প্রতিটা চাপ, প্রতিটা কামড়ে হেরার ঠোঁট ক্ষতবিক্ষত হয়ে উঠছিল।
মুখে লবণাক্ত স্বাদ আসতেই নাভান তাকে ছেড়ে দিল। শ্বাস ফেলে নিচু গলায় বলল, শরীরের বৈধতা আগে নিলাম, মনেটা না হলে চলবে। তারপর ঠান্ডা চোখে তাকিয়ে আবার বলল, আর হ্যাঁ, 2 মিনিট সময় দিলাম, চেঞ্জ করে বের হবে। না হলে যাই যার দেয়ালের মধ্যে করেছে সেটা সবার সামনে করতে আমার 1 সেকেন্ডও লাগবে না। ঘরটা হঠাৎ আরো ভারী হয়ে উঠল। হেরা দাঁড়িয়ে রইল, চোখ থেকে অনবরত পানি পড়ছে তার। কি জন্য নাভান এমন করছে তার সাথে? আর আজ নাভান কি করলো? ছি! লজ্জায় ঘৃণায় চোখ মুহূর্তেই লাল হয়ে যাচ্ছে। আগের সম্পর্ক তো নেই, আগে নাভান ছিল তার অপরিচিত, আর এখন যে মানুষটা তার দুনিয়া, তার রক্ত নাভানের শরীরে বয়ে যাচ্ছে। নিজের ছেলেকে কিছু বললে যে একটু হলেও কষ্ট লাগবে জাওয়াত খানের, আর সে তার বাবাকে কষ্ট দিতে চাচ্ছে না। কিন্তু তাই বলে নাভানকে মেনে নিবে বা এমন অসভ্যতামি করবে তা মানবে না হেরা। ঘৃণায় ঠোঁট চেপে কান্না করে দেয় সে। নাভানকে বের হতে দেখে জাওয়াত খান বলে ওঠে, আমার মেয়ে কে কি করেছো তুমি? নাভান পকেটে 2 হাত গুজে বলে ওঠে, বেশি কিছু করিনি, 4 থাপ্পড় আর একটু গ্লুকোজ খাই দিয়েছে, যাতে থাপ্পড়ের ক্লান্ত শরীর এনার্জিতে পূর্ণ হয়ে যায়। মানে তুমি গ্লুকোজ কই থেকে পেলে শেহজাদ? আর তুমি আমার মেয়ে মেরেছো, আবার আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তুমি কি এমন যে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না? শেহজাদ, আমি তোমার বাবা আর হেরার গার্ডিয়ান। তো বাবার জায়গায় থাকো না, ছেলে আর ছেলে বউয়ের দিকে নজর কেন দিচ্ছ? শেহজাদ, এই বিয়ে আমি মানি না, আর না আমার মেয়ে মানে। কখনো আমি তোমার সাথে হেরার বিয়ে মানব না, আর আমি যা বলবো আমার মেয়ে তাই শুনবে, এমনকি সে তোমায় পছন্দ করেও না। আমিও মানি না তোমার সাথে আমার মায়ের বিয়ে। নাভানের কথা শুনে অধীর শেষ মুহূর্তে পাথর হয়ে গেল। চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে উঠেছে। সে যেন বিশ্বাসই করতে পারছে না এই ছেলে এতটা সরাসরি কথা বলতে পারে। পাশে দাঁড়িয়ে রুষা নিঃশব্দে পুরো দৃশ্যটা দেখছে। তার চোখে একসাথে ভয়, বিস্ময় আর অদ্ভুত উত্তেজনা। ঘরের এক কোনায় বসে আছেন ফারুক শিকদার। টাক মাথার উপর একটা আইস প্যাক চেপে ধরে রেখেছেন মাথা ঠান্ডা করার জন্য, নাকি পরিস্থিতি বুঝে নেওয়ার জন্য সেটা বোঝা দেয়। এতক্ষণে রুষা আর অধীর নাভান সম্পর্কে যা জানার সবই খুলে বলেছে তাকে। সেই থেকে মানুষটা একদম চুপচাপ, কখনো চোখ বন্ধ করছেন, কখনো খুলে নাভানের দিকে তাকাচ্ছেন, যেন ছেলেটার ভেতরটা পড়ার চেষ্টা করছেন। আর বেচারা কাজী সাহেব জীবনে অনেক বিয়ে পড়িয়েছেন, অনেক নাটক দেখেছেন, কিন্তু এমন পরিস্থিতি তাকে এক প্রকার জোর করেই বসিয়ে রাখা হয়েছে। অধীর একরকম পাহারা দিচ্ছে তাকে। বিয়ে না পড়িয়ে গেলে কিন্তু মান সম্মান থাকবে না কাজী সাহেবের। জাওয়াত খান এবার আর চুপ থাকলেন না, ছেলের দিকে সোজা তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, মানে কি বলতে চাচ্ছ তুমি? তুমি মারলে কি আর না মারলে কি? জাওয়াত খানের কথা শুনে অধীর বেশ আগ্রহ নিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। শুধু যে অধীর তাও না, পাঠক পাঠিকা সবাই তাকিয়ে আছে। সবাই অপেক্ষা করছে নাভান কি বলে। নাভান ধীরে ধীরে এগিয়ে এলো। ঠোঁটের কোণে তার তাচ্ছিলের হাসি, চোখের তীক্ষ্ণ দৃষ্টি। নিজের বলে 16 আনা আর নিজের ছেলের বলে 1 আনাও না, কেমন বাবা তুমি? একটা নিস্তব্ধ বিস্ফোরণ ঘটল যেন। কথাটা সোজা গিয়ে আঘাত করলো জাওয়াত খানের ইজ্জতে। এই মুহূর্তটা শুধু বাবা ছেলের তর্ক না, এটা বহু বছরের জমে থাকা অভিমান, না বলা অভিযোগ, ভালোবাসার অভাব আর ভুল বোঝাবুঝির বিস্ফোরণ। নাভান জানে তার একটা ভুল কথা মায়ের মতো বাবাকেও ভেঙে দিতে পারে, তাই সে বাবাকে অনুশোচনা থেকে দূরে রাখছে আপাতত। কারণ সে চায় এই মানুষটা সত্যিটা দেখুক খুব কাছ থেকে। মায়ের সামনাসামনি হওয়া খুব দরকার। অনেক তো হয়েছে, এবার ভুল বোঝাবুঝির সমাপ্তি ঘটুক। জাওয়াত খান এবার ধীরে ধীরে ছেলের সামনে এসে দাঁড়ালেন। চোখে কঠোরতা, কণ্ঠে দৃঢ়তা। কাজল, রেখা যদি বিয়ে না করে থাকে তাহলে সে এখনো আমার বউ, যদি তোমার কথা সত্যি হয়ে থাকে। নাভান হালকা হেসে মাথা কাত করলো। আমি অ্যাডভোকেট MLA কাজল খানের গার্ডিয়ান, আমার পারমিশন তো নিতেই হবে। তুমি কি নিজেকে খুব বড় প্রমাণ করতে চাচ্ছ শেহজাদ? জাওয়াত খানের গলায় এবার তাচ্ছিল্য। বড় না, দায়িত্বশীল। বাবার দাড়ি চুল পেকে যাচ্ছে, এখন কি ছেলে দায়িত্ব নেবে না? বাবা মা বয়স্ক হলে সন্তানদের ঘাড়েই তো সব দায়িত্ব পড়ে, তাই না? জাওয়াত খানের চোখ ছোট ছোট করে তাকালো। তুমি কি আমায় বুড়ো বলছো ইনডিরেক্টলি? নাভান একটু না থেমে উত্তর দিল, ইনডিরেক্ট কেন, ডিরেক্টে বলছে।
তবে আমার মাকে এখন বিয়ে দেওয়া যাবে। স্টপ নাভান, চিৎকার করে উঠলেন জাওয়াত খান। আমার মেয়ে কোথায়? নাভান হালকা হেসে কাঁধ ঝাঁকালো। এত হাইপার হচ্ছে কেন? তোমার ছেলের বউ কি অন্য পুরুষের দেওয়া জামা পরে থাকবে? তাই চেঞ্জ করতে বলেছে। ঠিক তখনই দরজাটা ধীরে খুলল। সব চোখ খুলে গেল, সব চোখ ঘুরে গেল সেদিকে। হেরা বেরিয়ে এলো একটা স্কার্ট আর টি শার্ট পরে, ওড়নাটা গলায় আলগোছে পেঁচানো, চুলগুলো এলোমেলো, চোখে একটু ভয়, একটু লজ্জা আর অদ্ভুত এক নীরব স্বীকৃতি। নাভান হেরাকে দেখে হালকা হাসলো। অধীর বলে উঠল, যাক, কিউটি পাই ভাবি চলে এসেছে। গাজী মশাই, আপনি আপনার কাজ শুরু করুন। মানে কি? কি শুরু করবে? বিয়ে শুরু করবে। জাওয়াত খান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। কি? আরে ফাদার বাংলাদেশ, তুমি তো আমার ব্রাদার বাংলাদেশের বিয়ে দেখোনি, তাই মিথ্যা বলছো। এবার তোমার সামনেই হোক বিয়েটা, তাহলে আর সাক্ষী নেই বলতে পারবে না। অধীরের কথায় নাভান সঙ্গে সঙ্গে বলে উঠল, একদম। শেহতাজ খান নাভানের ভাই হিসেবে কথাটা ঠিক বলেছিস। শুরু করুন কাজী সাহেব। কাজী সাহেব কাপা গলায় দোয়া পড়তে শুরু করলেন। কবুল, কবুল, কবুল। হেরা বলার পর নাভান বলে উঠে, আমাদের 18 কবুলের জোরে মরার আগ অব্দি লম্বা সংসার হোক, আমিন। কথাটা জাওয়াত খানের সামনে এসে বলে নাভান। ছেলের এমন উগ্র লজ্জাবিহীন বিহেভিয়ারে জাওয়াত খান হতবিহ্বল। আর সেই দিন না চাইতেও না মানলেও হেরার জীবনে আবারও বিয়ে হয়ে গেল। নাভানের হুমকি যে তার অদ্ভুত এক অধিকার বোধের কাছে হার মানল সব নিয়ম, সব আপত্তি। বিয়ের পর সেদিনই ফিরে এসেছে তারা বাংলাদেশে। জাওয়াত খান কাজল রেখার সাথে কথা বলতে চাইলেন, কিন্তু কাজল খান দরজা সোজা মুখের উপর বন্ধ করে দিয়েছিল। এই বন্ধ দরজাটা শুধু আগেই ছিল না, এটা ছিল অতীত আর বর্তমানের মাঝখানে টানা এক সীমারেখা। বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কাঁপছে গানের তালে। স্টেজের উপর নাভান, মাইক্রোফোন হাতে, আলো ঝলমলে পরিবেশ, চারদিকে উন্মাদনা। সে এমন ভাবে গান গাইছে যেন প্রতিটা লিরিকে আগুন, প্রতিটা সুরের দাবি। এই ছেলের গলা বরাবরই ভালো। যেখানে পুরনো গান আধুনিক যুগের কাছে হারিয়ে যাচ্ছে, সেই গান তার গলায় যেন প্রাণ পেয়েছে। ছেলে মেয়ে সবাই নাচছে, চিৎকার করছে, আনন্দে ভেসে যাচ্ছে। গান শেষ হওয়ার ঠিক আগে নাভান হঠাৎ থেমে হেরার দিকে তাকালো। একটা ফ্লাইং কিস ছুড়ে দিল তার দিকে। পুরো ভিড় চিৎকারে ফেটে পড়ল। আর ঠিক তখনই নিলয় চেয়ারের হাতলে এমন জোরে আঘাত করলো যে শব্দটা ভিড়ের মাঝেও কানে গেল কিছু মানুষের। সিয়াম নিলয়কে শান্ত করলো কোনো মতে। ন্যান্সি দূরে দাঁড়িয়ে মজা নিচ্ছে। শার্টটা ফেলে দিতে গিয়েও শেষ পর্যন্ত ফেলতে পারল না হেরা। অদ্ভুত এক টান অনুভব করে নাভানের উপর। মনে হয় খুব আপন এই লোক। আজকাল না চাইতেও নাভানের উপর অনুভূতি খুব যত্ন করে লাড়া দিচ্ছে তাকে। তাই শার্টটা শক্ত করে চেপে ধরেই দাঁড়িয়ে রইল সে। চারপাশে তখনও আলো, শব্দ, উল্লাস, কিন্তু হেরার ভেতরটা যেন নিস্তব্ধ। এদিকে একে একে স্টেজ থেকে নামতে লাগলো সৃজন, অধীর আর নাভান। যেন তিনজন তিন রকম ঝড়, কেউ শান্ত, কেউ অস্থির, কেউ ভয়ঙ্কর স্থিরতায় ভরা। রোজ এবার আর হেরাকে আটকাতে পারল না। এতক্ষণ ধরে যে জেদ, যে টানাপোড়েন চলছিল তা ভেঙে হেরা হঠাৎই একটা ফাঁক খুঁজে বেরিয়ে গেল। যেন সে পালাচ্ছে কারো কাছ থেকে নয়, নিজের ভিতরের কিছুর কাছ থেকে। নাভান আসার আগেই সে কেটে পড়ে। অস্থিরতায় ভরা মন, চোখের অবাধ্য চাহনি সব এলোমেলো করে দিচ্ছে। প্রিয়র কথা ভুলতে বসেছে হেরা, তাই নাভানের ভয়ঙ্কর অধিকার বোধ থেকে পালাতে চলে গিয়েছে সে। ও ধীরে 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 রুষার পাশে গিয়ে দাঁড়ালো। তাদের সম্পর্কটা অদ্ভুত, নরম মিষ্টি, কিন্তু ভীষণ টকও মাঝে মাঝে। তাদের প্রেমটা জমে ওঠে ঠিক তখনই যখন অধীর হেরার কথা মতো চলে, আর যে একটু উল্টো পথে হাঁটে অমনি শুরু হয় রুষার খোঁচা। দেখছো আমার উপন্যাসের হিরোগুলো কত কেয়ারিং, আর তুমি? বাস্তবে তুলনা করলে একটা মানা যায়, কিন্তু যাদের অস্তিত্বই নেই তাদের সাথে নিজেকে মেলালে অধীরের রাগ ক্ষণে ক্ষণে বেড়ে যায়। অধীর তখন চুপ করে শোনে, কারণ সে জানে রুষার এই অভিযোগের পেছনে রাগ কম, ভালোবাসাই বেশি। তবুও অধীর কিছু বলে না, কারণ রুষা তার লাল গোলাপি, নামটা যেমন অদ্ভুত তেমনি মিষ্টি তার প্রতি অধীরের ভালোবাসা। ওদিকে রোজকে চলে যেতে দেখে সৃজনের চোখে হালকা এক ঝিলিক খেলে গেল। এক মুহূর্তও দেরি না করে সে স্টেজের পেছনের দিকে গিয়ে রোজের হাত টেনে ধরল। এই কোথায় পালাচ্ছ? সৃজনের গলায় চাপা রাগ, কিন্তু ভেতরে চিন্তার ছাপ স্পষ্ট।
রোজ একটু চমকে উঠল, তারপর আগের মতোই তিরিং বিরিং করে হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। ছাড়ো, আমাকে যেতে দাও। মেয়েটার এই অস্থিরতা, এই পালানোর চেষ্টা সবকিছুই যেন সৃজনকে আরো টেনে ধরে। সে এবার একটু শক্ত করেই ধরে রাখলো তাকে। রোজ সৃজনের দিকে তাকালো, চোখে এক মুহূর্তের জন্য আনন্দ ঝলকে উঠল, যেন সে তাকে দেখেই খুশি হয়েছে। কিন্তু ঠিক পরের সেকেন্ডেই সে আলো নিভে গেল। কিছু একটা মনে পড়ে গেল হয়তো, কোনো কথা, কোনো স্মৃতি কিংবা কোনো অজানা ভয়। রোজের মুখটা নিস্তব্ধ হয়ে গেল, চোখ নামিয়ে নিল সে। সৃজন সেটা খেয়াল করলো কিন্তু কিছু বলল না, শুধু তাকিয়ে রইল, যেন বুঝতে চাইছে এই মেয়েটার ভিতরে ঠিক কি চলছে।